আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে সালাতুল তসবিহ 4 রাকাত নামাজের বিষয় আপনাদের মাঝে আমি সুন্দরভাবে বলবো। আমরা বহুতে সালাতুল তসবিহ নামাজ কিভাবে পড়তে হয় জানি না, বা বহুতে জানি কিন্তু পরিপূর্ণ শুদ্ধভাবে আমরা জানি না। সালাতুল তসবিহ নামাজ কখন পড়তে হয়, কিভাবে পড়তে হয়, বা না পড়লে হবে কি না হবে, তো আজকে আমরা সুন্দরভাবে জেনে নেব ইনশাল্লাহ। সালাতুল তসবিহ নামাজ অপরসীম বরকত আরো ফজিলতর কথা। এমনিতে আমাদের মাঝে বহুত রহমতের একটি মাস চলে যাইতেছে, ফজিলতর বরকতের নাজাতের মাস। এই মাসের মাঝে যদি আমরা সালাতুল তসবিহ নামাজ পড়তে পারি তাহলে আমাদের তো আরো বহুত ভালো। সালাতুল তসবিহ নামাজ অপরসীম বরকত আরো ফজিলতের কথা হাদিসে বর্ণিত হইয়াছে। এই নামাজ সদাই পড়িব লাগে। এই নামাজ প্রতিদিন পড়তে লাগে, না হলে সপ্তাহে একদিন, না হলে মাসত একদিন, অথবা বছরত একদিন, না হলে জীবনে একবার। হাদিসও বহুত হাদিসের মধ্যে এই নামাজের বিষয় বিবরণ আছে। এই নামাজ প্রতিদিন একবার পড়তে লাগে। প্রতিদিন যদি অসম্ভব তাহলে সপ্তাহে একদিন, সপ্তাহে অসম্ভব হলে মাসে একদিন, মাসে একদিন অসম্ভব হলে বছরে একদিন, বছরে একদিন যদি পড়তে না পারেন তারপরে জীবনের মাঝে একদিন। জীবনের মাঝে আমরা বহুত বছর চলে যাইতে সাধারণত দেখা যায় রমজান মাসে আমাদের জন্য খুব শোভনীয় বা পড়ার সময় সুযোগ পাওয়া যায়। বেশিরভাগ শবে কদর বা শবে বরাতে, কদর রাত্রে এরকমভাবে পড়তে হয়, বা আপনি তারাবির পরে পড়ে নিতে পারবেন। তো নামাজ কিভাবে পড়তে হয়, রুকু সিজদার তফসির কিভাবে করতে হয়, ওই নামাজ মধ্যে আগলা একটি তফসির আছে। এই তফসির মাঝে আমাদের বহুতের ঝামেলা, কিন্তু এরকম ঝামেলার কোনো কথা না। আমি সুন্দরভাবে বলবো, ভিডিওটি না কেটে ফার্স্ট সুন্দরভাবে দেখতে থাকুন, সুন্দরভাবে বুঝতে পারবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, অপর মা বোনদেরকে জানার ও শেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে জীবনে মাঝে একবার হলেও পড়তে হয়। কিন্তু আমরা এই রমজান মাসের মধ্যে আমাদের বহুত একটি সুবিধা আছে পড়ার জন্য। আচ্ছা, এই নামাজের নিয়ত আপনি করে নেবেন প্রথমত এইভাবে, মই আল্লাহর রাস্তায় 4 রাকাত। দিনের বেলা পড়তে পারবেন বা রাত্রি পড়বেন। রাত্রিবেলা পড়া বেশি ভালো, কারণ রাত্রে নিরিবিলি সময় থাকে। দিনের বেলা তো নানান ঝামেলা, কিন্তু রাত্রে নিরিবিলি সময় পড়াটাই ভালো। মই আল্লাহর রাস্তায় 4 রাকাত সালাতুল তসবিহ পড়িবলৈ নিয়ত করিল, আল্লাহু আকবার বলি মনস্থ করি তাহরিমা বান্ধ। আপনি বাংলা দিয়ে নিয়ত করবেন যে আমি আল্লাহকে বসতে 4 রাকাত সালাতুল তসবিহ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার করে আপনি নিয়ত বেঁধে নেবেন। আল্লাহু আকবার বলে আপনি নিয়ত সুন্দরভাবে বেঁধে নেবেন। নিয়ত বেঁধে নেওয়ার পর তার পিছত ছানা পড়িবেন। নিয়াত বান্ধার পরে সাধারণ নামাজ যেভাবে এরকমভাবে পড়তে হয়, কিন্তু ছানা পড়বেন। ছানা পড়ার পরে 15 বার এই দোয়া, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি আছে, এই দোয়াটি আপনারা 15 বার করে নেবেন। ছানা পড়ার পরে সূরা ফাতিহা পড়ার আগে 15 বার পড়বেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তফসির পড়ো, এই তফসির পড়বেন। তারপর সূরা ফাতিহা পড়বেন, আর ইয়ার লগত অন্য একটি সূরা মিলায়া আকো তসবিহ 10 বার পড়ো। আপনি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, বান্ধার পর 15 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তফসির 15 বার পড়বেন। পড়ার পর আলহামদু পড়বেন, আলহামদুর সাথে একটি সূরা মিলাবেন। সূরা মিলাবার পরে আবার 10 বার
ওই তফসিরটি পড়বেন। এই যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এখানে 10 বার পড়বেন। 10 বার পড়ো, তার পিছত আপনি রুকুতে যাবেন। রুকুর তফসির পড়ার পিছত রুকু অবস্থাতে আকু 10 বার। আপনি যখন রুকুত যাবেন, রুকুত যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন 3 বার 4 বার বা 3 বার পড়ার পর এই জায়গায় আবার 10 বার উক্ত তসবিহ 10 বার পড়ো। তার পিছত রুকুতে উঠি কৌমা করিবর্তীয়, যখন আপনি রুকুতে উঠবেন, কৌমা হবেন মানে খাড়া হইবেন, সিজদা লই যাওয়ার আগত আপনি সিজদাত যাবার আগে এখানেও আছে খুব গুরুত্ব কথা, আপনারা সুন্দরভাবে ধ্যান দিন। আকো 10 বার রুকুতে উঠে যখন রাব্বানা লাকাল হামদ আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি, বা ব্যাকরণ বলে রাব্বানা লাকাল হামদ বলেন, বলার সময় আপনি আকো আবারই মানে পুনরায় 10 বার এই তসবিহ পড়বেন। তার পিছত সিজদাত যাইবেন, সিজদাত যাওয়ার তসবিহ পাঠ করবেন। সিজদাত গিয়ে যে আপনি সুবহান রাব্বিয়াল আলা পড়েন 3 বার 4 বার 5 বার 7 বার পরে আপনি পুনরায় আপনি এই সিজদার মাঝে সিজদা থাকা অবস্থাতেই 10 বার পড়বেন, উক্ত তসবিহ 10 বার পড়ো। প্রথম সিজদা করি জালাসা করি বহি আকো 10 বার, যখন প্রথম সিজদা দিয়া যখন আল্লাহু আকবার করে আপনি বইয়া আরেকটা সিজদা করেন, এই মাঝে আল্লাহুম্মা গফিরলি দোয়া যে আছে এখানে এই দোয়া পড়ার পরে আবারই 10 বার পড়বেন। উক্ত তসবিহ পড়ক আরও পিছত তৃতীয় সিজদা লই যাওয়ার তসবিহ পাঠ করার সিজদার অবস্থায় আকো 10 বার পড়বেন, আকো আইনো আবার 10 বার পড়বেন। 10 বার পড়ো। দ্বিতীয় রাকাত বাবে থিয় হোক, দ্বিতীয় রাকাত লাগে জন্য এক রাকাত গেল, দ্বিতীয় রাকাতের জন্য যখন আপনি খাড়া হবে আকো 15 বার উক্ত তসবিহ খাড়া হয়ে সূরা ফাতিহা পড়ার আগে 15 বার 15 বার পরে আপনি আলহামদুলিল্লাহ সূরা বা অন্য সূরা মিলিয়ে আকো 10 বার আবারই 10 বার। এই ধরে প্রথম রাকাতের যে সময় আর যে অবস্থা উক্ত তসবিহ পড়া হয়েছিল আর যিমান পরিমাণ পড়া হয়েছিল, মানে প্রথম রাকাতের মাঝে যেভাবে পড়া হয়েছে আপনি আলহামদু পড়ার আগে 15 বার, তারপরে আলহামদু সূরার পরে সূরা ফাতিহা পরে মানে সূরার লগে আরেকটি সূরা মিলিয়ে তারপরে আবার 10 বার, তারপর রুকুতে গিয়ে 10 বার, রুকুতে সিজদা হয়ে 10 বার, সিজদাত গিয়ে 10 বার, দুই সিজদার মাঝখানে 10 বার, আবার সিজদাত গিয়ে 10 বার, আবার খাড়া হইয়া যখন আপনি যেভাবে পড়া হয়েছে 4 রাকাত নামাজ আপনি এরকমভাবে তসবিহটি পড়ে যেতে হবে। এরকম নামাজের মতন কিন্তু তসবিহটি এভাবেই পড়তে হবে। আচ্ছা, তসবিহ পড়া আর যিমান পরিমাণ পড়া হয়েছে তদা যে উক্ত তসবিহ পড়িব লাগিব। প্রত্যেকটি মধ্যে মুঠে প্রত্যেক রাকাতে 75 বার তসবিহ পড়িব লাগিব আর 4 রাকাতত মুঠ 300 বার উক্ত তসবিহ পড়িব লাগিব। এই হইল সালাতুল তফসির নামাজ, মানে প্রথম রাকাতের মাঝে 75 বার পড়া, 4 75 300। প্রথম রাকাতের মধ্যে আপনি যেভাবে পড়ে নিছেন আপনি 4 রাকাতের মাঝে এরকমভাবেই পড়ে নেবেন। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করুন, আমি পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করব। আর এখানে যেভাবে আছে আপনি সুন্দরভাবে স্ক্রিনশট করে রেখে দিয়ে এই রমজান মাসের মাঝে এই সালাতুল তাফসির নামাজ আপনারা পড়ুন। সালাতুল তাফসির নামাজের মধ্যে বহুত বরকত, বহুত ফজিলত, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তা হবে। কিন্তু বলা হয়েছে জীবনের মাঝে হলেও একবার এই নামাজ পড়বার জন্য। তাহলে আমরা বহুতের নামাজের বিষয় জানি না,
তো আপনি নিজে জেনে অপরজনকে জানবার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন ভিডিওটি। তাহলে আশা করি সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।